স্বামী চলে গেছে অথবা স্ত্রী চলে গেছে বা কারো মেয়ে চলে গেছে, তাদের কিন্তু এইরকম গজাল আনতে হবে মায়ের কাছে। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন আমি বর্ধমানে এবং বা আশেপাশে বর্ধমানের সাইডে যদি কোনো জাগ্রত মন্দির অথবা তান্ত্রিক থাকে, আমি আপনাদেরকে সেটা দর্শন করাই বা সেখানে আমি যে জিজ্ঞেস করি কী সমস্যার সমাধান করে বা কী উপায় রয়েছে বা কী দেখে, দেখার নিয়ম কী বার দেখে, সব তথ্যই কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিই। আর প্রথম পার্টে আমি আগেও বলেছি, এখনও বলেছি, প্রথম পার্টে আমি দিই বাবা বা মা যেই থাকে মন্দিরে তারা কি কাজ করে সেটা জানাটা খুবই জরুরি। আগে জানুন যে কী কাজ করে, কিসের দ্বারায় কাজ করে, কী বার বসে, ভক্ত দেখার নিয়ম কী, সেই তথ্যগুলো কিন্তু আমি প্রথম ভিডিওতে দিয়ে দিই আর বলি কী বার বসে। এই আমিও আজকে দাঁড়িয়ে আছি রাধানাথ মাহাতো বাবার মনসা মন্দিরে। এই মনসা মন্দিরে এলে কিন্তু আপনাদের যে সব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হতে পারে। বাবার কাছে আমরা কথা বলবো এবং বাবার সাথে কথা বলেও আমরা জেনেছি যে বাবার কাছে 7 দিন অথবা 3 দিনের ভিতরে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আগে মন্দিরটা দর্শন করে মায়ের দর্শন করাই, তারপর বাবার সাথে কথা বলবো। এই হলো বাবার মন্দির। যাদের চাকরি হচ্ছে না বা কাজ হচ্ছে না, চাকরি যাদের হচ্ছে না তারাকে মাকে মানত করবে, সেটা তুমি করলে যে আমার এটা হচ্ছে না, মাকে আমি এটা দেবো, আমার হয়ে গেলে তাকে আর কিছু দেওয়া হয় না। ও তাকে ওই একটু ফুল জল খাইয়ে দিল, বাস, তাতেও তার সমাধান হয় আর কি। কতদিনের মধ্যে? ওটা ধরুন যদি সব রেডি করা থাকে 3-4 দিনের মধ্যে লেগে যায়। যে সমস্ত রেডি থাকে তাই 3-4 দিনের ভিতরে তার হয়ে গেল। হ্যাঁ, তখন এসে বললো যে বাবা আমার হয়ে গেছে। আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা নতুন মায়ের মন্দির অথবা যেসব মন্দিরগুলো আছে আপনারা দর্শন করতে পারবেন, আপনারা কিন্তু আসতে পারবেন। এই কারণে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আপনার কাছে সবার কাছে ভিডিওটা পৌঁছায় আর আপনি যেন বাবার মন্দিরে আসতে পারেন। মানসিক করলে হ্যাঁ, সমস্যার সমাধান হয় আর কি। এই ওষুধ তোলার বিষয়টা, ওষুধ ওই পেটে যাদের ওষুধ হয় ওটা খাওয়ানো হয়। আচ্ছা, কি খাওয়ানো হয়? মানে ওটা ওই যেটাতে বিষ কাটবে, ধরুন বিষ আছে তো পেটে, তাহলে পেটের বিষ যেতে কাটি যায় সেই তার বিপরীত খাওয়াতে হয়। কি খাওয়াতে হয় বলা যাবে কি? ওটা ওই একটা গাছ আছে, গাছের মাধ্যমে ওইটা তাকেও বেটে খাওয়ান দিল। তাকে বেটে খাওয়াতে হয়? হ্যাঁ। কতদিন? একদিন। মানে মায়ের কাছে শুধু একদিন সমাধান হয়ে যাবে, মানে বারবার তাকে আর খাওয়াতে হবে না। অসৌ তাই সবাই একদিন। নিয়মকানুন ভুল হয়ে গেলেই হয়তো আবার একটু বাবা ফিরে গেল যে ঠিক ভুল করেছে, দিয়ে আবার তাকে সেদিন দিয়ে দিল, সমাধান হইল। এই যে এখানে গজাল কোথা আছে দেখা যাচ্ছে, এই যে ওটা ওই যাদের স্বামী চলে গেছে অথবা স্ত্রী চলে গেছে বা কারো মেয়ে চলে গেছে, তাদের কিন্তু এরকম গজাল আনতে হবে মায়ের কাছে। মানে ভক্ত দেখার কোনো পয়সা বা পয়সা কিছু না, মানে এমনি। হ্যাঁ, বিনামূল্যে দেখা হয়। মায়ের জন্য ধুনো সিঁদুর আনলো সেটা আলাদা, ওটার জন্য পয়সা। যেগুলো লাগবে সেগুলো দাম। হ্যাঁ, ওরা সেটা কিনে আনে। আচ্ছা, আপনি বলে দেবেন সেগুলো? আমি বলে দেবো যে এটা আনবে মায়ের সেবা, বাস, এই আর কি। ভুল করলে হবে না? হ্যাঁ, ভুল করলে আবার খাইতে হবে। খেতে হবে। হ্যাঁ, ভুল করলে 2 দিন আর নাহলে 1 দিন। ওই হয়তো কুটুম বাড়ি চলে গেল, সেখানে মাংস খেয়ে চলে এলো পালনের আগে, তাই আবার ঘুরে যায়। যে আপনি বলছেন কারো মেয়ে যদি চলে যায় বা কেউ যদি চলে যায় তাকে ফিরিয়ে আনতে হবে, হ্যাঁ, তার কি পদ্ধতি? তার পদ্ধতি হচ্ছে এখানে মাকে জপ করতে হবে, জপ করে গোজাল আনতে হবে, সে নাগমণি গোজাল আর কি। সেই গোজাল নিয়ে কাজ করা হয়। ওর নামটা যে পালিয়ে গেছে, কার সঙ্গে পালিয়ে গেছে তো সেটাও জানো, যে তার নাম এর নাম দিয়ে নামটা কেটে দিল, বাস, তাতে চলে আসবে। হ্যাঁ, ওটা মায়ের জপ মন্ত্র করে কেটে দেওয়া হয়। আচ্ছা, গজাল আনতে হবে যে? হ্যাঁ, কটা গজাল আনতে হবে? একটা। তাকে কি গজালটা আবার দিয়ে দেওয়া হবে? না, এখানে পুঁতা রয়ে গেল। আচ্ছা, এখানে পুঁতে দিল। হ্যাঁ, এখানেই রইল। কতদিনের ভিতরে সে মানুষ ফেরত আসবে? সোজা দাঁড়াবে, কারো 3 দিনে হচ্ছে, কারো 7 দিনে হচ্ছে, এরকম। ওই যে ধরুন যেমন ওই যেখানে গোজাল দিয়ে আছে, ওই যে নাগমণি বড় বড় গোজাল পুঁতে আছে না, ওই গোজাল আর
দিয়ে ওটা দিয়ে ওর নাম জপ করে কেটে দিলাম, কেটে দিয়ে পুঁতে দিলাম, বাস। কারো 7 দিনে চলে আসছে, কেউ 3 দিনে এসছে, কেউ 2 দিনে এসছে। এখন তো আবার দেখছি স্বামী স্ত্রীও চলে যাচ্ছে, স্বামী চলে যাচ্ছে তো স্ত্রী চলে যাচ্ছে, আর দুজন দুদিকে যায়, তাদেরকে কি এক করা সম্ভব? এক করাও সম্ভব আছে। কি পদ্ধতি? পদ্ধতি মাই করে দিবে, মায়ের জপ করলো, কি কি আনতে হবে? মায়ের জপ করে তাকেও ওই বলে দিল যে তোমরা দুজনে 2টা গোজাল আনবে। ও 2টো গোজাল আনলেই 2 লোকের নামে করে দিল, তাতে আমার চলে এলো, স্বামী স্ত্রী আবার মিলন হয়ে গেল। সংসারে অশান্তি, সংসারের অশান্তিগুলো ওইভাবে হয়, তাহলে সেই সংসার আবার জড়িত হয়ে যাবে। এবার যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে যাদের হচ্ছে না তাদের মোটামুটি ধরুন অনেক লোকেরই তো অনেক কিছু করা থাকে। এই যেমন পাড়া প্রতিবেশী, আমার মেয়েটা আসছে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, লোক ভাঙিয়ে দিচ্ছে, তার একটু ব্যবস্থা করে দাও, সেটাও মায়ের জব করে ওখানে একটা গোজাল পুঁতে দিলাম, তাতেই তারও সমাধান হয়েছে। আচ্ছা, কতদিনের মধ্যে? ওটা ধরুন ওটাও ওরকমই, হয়তো 15 দিন কি 1 মাস। এবার যখনই লেগে গেল তখন তো সবাই সমাধান করার চেষ্টা করবি, তাই একটা অনুষ্ঠান করে বিয়ে দেবো। আর কেউ বলে না বিয়ে ওই ঠাকুরতলা দিয়ে দিয়ে, এমনও তো লোক করে। হয়তো সমাধান হয়ে গেল তখন কেউ বলে তো আমি ধুমধাম করে করবো, আর কেউ বলে না ঠাকুরতলা দিয়ে দিত, যখন ঠাকুরের দিয়ে ঘুরেছে দিয়ে দেয়, কিনে বিয়ে দিয়ে দেয়। এখানকার ঠিকানাটা কি? এখানে এটা হচ্ছে পালপাড়া নতুন পল্লী। এখানে বাস কোথায় দাঁড়ায়? বাস স্টপ? বাস স্টপের নামটা ওই সোনপুর। সোনপুর। ওখানে বিশ্রাম বাড়িটার নাম হয়েছে সেঁকড়ার দোকান। ওই যে বড় সেঁকড়ার দোকান আছে বিল্ডিংটা, ওইখানে সমস্ত বাস দাঁড়ায় আর কি। আচ্ছা, ওখান থেকে কীভাবে আসবে? আমরা এইটা দিয়েও আসা হয় হেঁটে আলে, আর পানির রাস্তা দিয়ে ঘোরা হয়। রাস্তাটা তো এখন যা তা হয়ে আছে, ভিতরটা কোনো রকম হয়েছে, ওইখান থেকেই পর্যন্ত রয়ে গেছে। আচ্ছা, বাড়ির কোনো নাম্বার যাতে ভক্তরা ফোন করলে পাবে আপনাকে? বা ওটা ওই মোবাইল নাম্বার দেওয়া হয়। আচ্ছা, মোবাইল নাম্বার আছে আপনার? হ্যাঁ, ওর মোবাইলে নাম্বার নিয়ে যায়, সেই নাম্বারে ফোন করে। আচ্ছা, ঠিক আছে।